হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া মিক্স। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি, আর ভালো আছি বলেই দেখো বেরিয়ে পড়েছি। তো গুটি গুটি পায়ে এখন চলে যাচ্ছি দত্তপুকুর, কারণ আজকে ইচ্ছে হলো, মানে আজকে নয়, এবছরে ইচ্ছে হলো মেলা দেখবো, রথের মেলা দত্তপুকুরে, সেই ছোটোবেলার মেলা। খুব মনে পড়ছিল, ভীষণ টানছিল, ওই জন্য চলে গেলাম। তো এখন চলে এসেছি দেখো প্ল্যাটফর্মে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে। আর এই যে ট্রেন ঢুকেও গেল, তো ট্রেনে উঠে পড়বো। চলো, লাফ মেরে উঠবো? না না, লাফ মেরে উঠবো না। তো চলো দেখতে থাকো। তো গাইস, এই যে চলে এলাম দত্তপুকুর, আর এখানে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে। ট্রেন থেকে নামবো কি বৃষ্টি শুরু হয়েছে। আমাদের ওই পাশে তো দেখলে যে রোদ কেমন খড়খড় করছে। তো যাই হোক, শুরু হলে আর কি হবে, সেরম জোরে পড়ছে না, বাট ঠিক আছে, ওয়েদারটা বেশ মাস্ত আছে। তো দেখো ওইদিকে রথের মেলা দেখতে পাচ্ছ, সব সাইকেল নিয়ে পার হয়ে যাচ্ছে। তো সন্ধ্যাবেলা এখানেই আসবো, আর একটু ভিতরে ঢুকতে হবে আর কি। আর এই যে ওরা তো মিষ্টি কিনছে, আমি রাস্তার এই পারে দাঁড়িয়ে আছি, তো দেখছি এখন থেকেই জিলাপি ভাজা শুরু হয়ে গেছে। আর মেলা মানেই তো জিলাপি, তাই না? তো বন্ধুরা, এই যে চলে এলাম এখন ঘরে। টোটোয় ওটাটা আর দেখালাম না তোমাদেরকে, আবার বলবে যে সেই একঘেয়ে জিনিস দেখাচ্ছে, ওই জন্য আর দেখালাম না। আর তো ঘরে চলে এসেছি, বাবা কাজে গেছে, বাবা নেই। তো হচ্ছে গিয়ে এখন খাবার দাবার জোগাড় করে ফেলেছে। তো এমনি বেলা হয়ে গেছে, ট্রেনটা লেট ছিল, প্রচুর লেট। তো গাইস, একটু বসতে না বসতে এই যে খাওয়া দাওয়ার পর একটুখানি রেস্ট নিলাম, তো সময় হয়ে যাচ্ছে বাড়ি যাওয়ার। আর একটু তেলা কচু শাকও তুলে নিয়েছি আমি, কিন্তু বাবা আবার সেটা দেখে ভাবছে অল্প হয়ে গেছে, ওই জন্য বাবা আবার চলে গেছে তেলা কচু শাক আনতে। তো দেখি কোথায় গেল, তো দেখাবো তোমাদেরকে। তার আগে দেখো ওয়েদারটা কেমন থমথমে হয়ে আছে, ঠিক ঝড় আসার আগের মুহূর্তটা আর কি। এই দেখো, বাবাকে খুঁজতে খুঁজতে রাস্তার দিকে এলাম, তো দেখছি এই যে এক পাজা দেখো সব তুলে এনেছে বাবা। হ্যাঁ, ওই পাতাগুলো নিতে হবে বেশি বেশি। পাতা ছিল তো? না না, ঠিক আছে, ওখানে ফেলো, আমি বেছে বেছে নিচ্ছি। তো বন্ধুরা দেখো, এই যে বাবা তালা দিচ্ছে, রেডি হয়ে গেছি সবাই, আমরা বাইরে বেরিয়েও পড়েছি। তো বাবা বলছে যে এগিয়ে যাও, তারে টোটোর জন্য তো আবার দাঁড়াতে হবে। তো বাবা আসছে তালা দিয়ে। আমি তো খালি ওয়েদারটা দেখছি, এই বোধহয় বৃষ্টি এলো, এই বোধহয় বৃষ্টি এলো, যা অবস্থা। আর গরমও লাগছে প্রচুর। তো এই যে চলে এলাম, এই দেখো ট্রেনটা পাস হচ্ছে, ওই জন্য সব দাঁড়িয়ে আছি এখানে। শুধু আমরা নই, এই দেখো কত লোক সব দাঁড়িয়ে আছি। আর এইভাবেই এখানে রথে যেতে হয়। তো ওই যে গার্ডও দেওয়া আছে, কারণ যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তো বন্ধুরা চলো, আর কোনো কথা বলবো না, এবার একটা গানের মাধ্যমে পুরো মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। আর এই চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু এসে থাকো, তাহলে বলবো চ্যানেলটিকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো, তাহলে আমার চ্যানেলের এই সমস্ত নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে তোমাদের কাছে। তো চলো, আর কথা নয়, দেখতে থাকো ভিডিওটা, আশা করছি তোমাদের ভালো লাগবে।
তো গাইজ মেলা দেখলাম, অনেক মজা করলাম, তারপরে গিয়ে বাবা মা ওই পাশ থেকে চলে গেল, আমরাও ট্রেনে উঠে পড়লাম, ট্রেন ছেড়েও দিয়েছে আর রিল বানাচ্ছিলাম ওই জন্য একটু হাসাহাসি করছিলাম। তো কথা বলতে বলতে চলে এসেছি দেখো দমদমে। এই যে ট্রেনটা এখনও দাঁড়িয়ে আছে, আমরা নেমে পড়েছি। তো আমরা গুটি গুটি পাই তারা এগিয়ে যাই, ট্রেন তো আমাদেরকে এক্ষুনি ছাড়িয়ে চলে যাবে। তো যাই হোক মজা করছিলাম। এবার বাড়ি যাই তাড়াহুড়ো করে, কারণ কী বলতো এই পাশে তাও ভালো যে বৃষ্টি হচ্ছে না। বাড়িতে গিয়ে আবার রান্নাবান্না করতে হবে, যেটা হয় আর কি, বুঝতেই পারছো, না হলে তো পেটে হাত দিয়ে শুয়ে পড়তে হবে। যদিও খেয়ে আসলে হতো, বাট আরও রাত হয়ে যেত, তাই না? তো ওই জন্যই আর কি চলে এলাম। যাই হোক সকালে আবার স্কুল আছে, দেখো সব দৌড়ে দৌড়ে ট্রেন ধরছে। সব টাইমের ব্যাপার, কি আর করা যাবে। তাও তো আরেকজন দেখলাম আমাদের সামনে দিয়ে চলে গেল, ওরকম ট্রেন ছেড়ে দিয়েছে, তারপরে যেতে পারিনি, কী করবে। তো যাই হোক আজকের ভিডিওটা এতটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই খুব ভালো দেখবেন, টাটা।